illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 মানুষ কষ্ট হবে এটা করে দেবে এইটা না এইটা দুইটাই আছে বেশি বাস বাস আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না।
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته আমরা যে যেখানে আছি সবাই চলে আসি, যে যেখানে আছি সবাই চলে আসি। আর যে সমস্ত ভাইরা বসতে পারে নাই, দেখেন কিছু বসার ব্যবস্থা করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد الشربي اللهم صل على سيدنا صلى الله اللهم صل حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালা বন্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার কিছু লোক রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ঘটনাটা কি? ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে বসতে পারেনি, আর আপনি এত ঝামেলা অতিক্রম করে মাহফিলে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? ব্যাপারটাই তো এখানে, ব্যাপারটাই এখানে। একজন মানুষ পাশের থেকে মারা গেল গাছ পড়ে,
কিন্তু একজন মানুষ বেঁচে গেছে, কারণটা কি? একই জায়গায় তো ছিল, একই গাড়িতে ছিলাম, আমার পাশের ব্যক্তি নাই, কিন্তু আমি এখনো বেঁচে আছি কিভাবে? একদিনও চিন্তা করছেন? এই চিন্তাগুলো আমরা করি না। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি আমার আল্লাহকে চিনছি। বলে কিভাবে চিনছি? একটা কাজ করব, বাধা দেয় আর কেউ নেই, কাজ করার আসবাব সব জোগাড় করছে, কিন্তু দেখি কাজটা হয় নাই। কেন হলো না? আমি তো কাজ করবই, সব কিছু তৈয়া, সব কিছু জোগাড়, কিন্তু কাজটা হয় নাই কেন? নিশ্চয়ই আমার পিছনে আর এক শক্তি আছে নাকি? তাহলে হইল না কেন? নিশ্চয় আর এক শক্তি আছে, বাধা দিছে। সেই শক্তির নামই আল্লাহ। কথা বলেন না কেন? সেই শক্তির নাম কে? ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি আমি আসছি কিভাবে? আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম ওই গাফেলদের মধ্যে আমাদেরকে না রাইখা এই জাকিরিন শাকিরিনদের সাথে বসার তৌফিক দান করছেন, এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া তো না আবার বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু আলোচনা করো, বিস্তারিত আলোচনা করার সুযোগ কই, সময় কই? যে আয়াত তেলাওয়াত করছে এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো, খুব খেয়ালে সেটা শোনা চাই। প্রথম কথা হলো, এই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ কি, কারা তারা, তাদের সিফাত কি, গুণ কি, তাদের কাজটা কি, এই ব্যাপারে ব্যাপক আলোচনা করার দরকার, ঠিক না? প্রথমত নবীদের দুই একটা গুণের কথা বলি, এই গুণগুলি মনে রাখবেন। সমস্ত নবীরা মাসুম, বলেন কি? সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম। সমস্ত নবীদের মুতলাক গুণ, সাধারণ গুণ, প্রত্যেকেই মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীদের মধ্যে দুইটা গুণ, একটা নবুয়াতের গুণ আর মাসুমিয়াতের গুণ, নিষ্পাপের গুণ। বুঝাতে পারি না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি, কিন্তু তার গুণ দুইটা, এক কি? নবী এবং মাসুম। বলেন কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তি, গুণ কি বলেন তো? আদম আলাইহিস সালাতু এক ব্যক্তি, গুণ কয়টা? কি? তা সমস্ত নবীরা নবী, এবং আমার নবীর মধ্যে তিনটা গুণ। আমার নবীর মধ্যে কয়টা গুণ? তিনটা গুণ। নবী মুসা নবী, মাসুম কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ, মাসুম, লেকিন শেষ না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, কিন্তু আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। কথা বুঝতে পারি না? দেখেন, আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, আর একটা গুণ কি জেনে বলছিলাম, এইটা মানেন নাই। নবী মানছেন, নিষ্পাপ, কিন্তু কি মানেন নাই? আপনি কি মুমিন না কাফের? দেখছেন, নবী মানলেই হবে না, প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে। বুঝাতে পারি না? শুধু নবী মানলে তার যতগুলি গুণ আছে প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে, তাহলেই মুমিন হবেন। যদি নবীকে নবী মনে করেন কিন্তু মাসুম মানলেন না, নবীদেরকে নবী মানছেন, নবী মুসা নবী, নবী ইব্রাহিম নবী, কিন্তু নিষ্পাপ না, যদি এটা মানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবেন না। তা নবীদেরকে কি মানতে হবে? নবীও মানতে হবে, নিষ্পাপও মানতে হবে, এবং আমার নবীকে যদি শুধু নবীকে নবী মনে করেন, মাসুম মনে করেন, শেষ নবী মনে না করেন, আপনার বেঈমান। কথাটা বুঝাতে পারছি ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদল শাগরেদ বানাইছেন, সহচর বানাইছেন, একদল লোক দাওয়াত দিয়ে দ্বীনের বুঝ তাদের মধ্যে ঢুকাবার ব্যবস্থা করেছেন। তাদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ, সোহবাত থেকে সাহাবী, সোহবাত থেকে সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিত্ব নাযিল করেছেন। দ্বিত্ব বুঝেন? দুই ভাবে নাযিল হয়েছেন। কয় ভাবে? আরবের কাছে সরাসরি, আরবের কাছে, আরবের বাহিরে মাধ্যমে। কথাটা বুঝতে পারি। আরবের কাছে, আরবের বাহিরে, কাদের মাধ্যমে? তিনি হলো গোটা আলমের জন্য রহমত স্বরূপ। ভালো মতো বুঝবেন, সময় খুবই সংক্ষিপ্ত, বেশি আলোচনা করব না। তবে এতটুকু বুঝেন, আমার নবীর মধ্যে অন্যান্য নবীদের বহুত পার্থক্য আছে। অন্যান্য নবীরা কোনো এক নির্দিষ্ট জমানার জন্য, অন্যান্য নবীরা কোনো নির্দিষ্ট এলাকার জন্য, অন্যান্য নবীরা কোনো নির্দিষ্ট গোত্রের জন্য, বুঝাতে পারি না, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট জমানার জন্য, সময়ের জন্য। জমানাও শেষ, নবীর নবুয়াতিও শেষ। গোত্র বাহিরে নবুয়াতি চলে না, বুঝাতে পারি না। এলাকার বাহিরে নবুয়াতের দায়িত্ব পৌঁছে নেই। আগেকার নবীরা নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জামানার জন্য, কিন্তু আমার নবী গোটা মানুষের জন্য, কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়। আমার নবী গোটা গোত্রের জন্য, আমার নবী কিয়ামত পর্যন্তর জন্য। বুঝতে পারছি? তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু গোটা আলমের জন্য, গোটা মানবের জন্য, গোটা এলাকার জন্য, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সরাসরি আমাদের বাংলাদেশে আসে নাই, আমেরিকায় যায় নাই, ইংল্যান্ডে যায় নাই, গেছে নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? তা সেখানে দিন পুষবে কিভাবে? এজন্য দেখেন চমৎকার ব্যাপার, আল্লাহ পাকের কৃষ্ণাটা কি দেখেন। এর জন্য সমস্ত নবীদেরকে রাখছেন মাসুম এবং সাহাবাদের রাখছেন মাহফুজ। সমস্ত নবীরা, সাহাবারা মাহফুজ, যাদেরকে হেফাজত করা হয়েছে। মাসুমিয়াত আর মাহফুজিয়াত মধ্যে পার্থক্যটা কি? মাসুম এবং মাহফুজ, যাকে হেফাজত করা হয়েছে আর যাকে নিষ্পাপ করা হয়েছে, এর মধ্যে পার্থক্যটা কি? কোন সাহাবী কিন্তু মাসুম না, কিন্তু সমস্ত নবী। এই বোতলটা দেন আমার কাছে। আমার খুললেন না, আমি মাহফুজ আর মাসুম বুঝাবো, নাহলে বুঝবেন না। এই বোতলটা পরেই নাই, এই বোতলটা পরেই নেই, মাসুম, নিষ্পাপ, নিরাপদ আছে, কোনো পরেই নেই। কিন্তু বোতলটা পড়ছে, ভেঙে গেছে, হালাকিয়াত হয়ে গেছে। কিন্তু বোতলটা পড়ছে, কোনো ক্ষতি হয় নাই। কি হয়েছে বলেন তো? আরো সহজে বুঝেন, একটা বাচ্চা পানিতেই পড়ে নাই, সে কি? মাসুম, পানি লাগিয়েই নেই। আর একটা বাচ্চা পানিতে পড়ছে, কিন্তু কারবার শেষ, ওর নিরাপত্তার দায়িত্ব নেই, মরতেও পারে, বাঁচতেও পারে। কি কথা ঠিক না? কিন্তু আর একটা বাচ্চা পানিতে পড়ছে, ঠাম করে টান দিয়ে নিয়ে গেছে। সাহাবারা যদিও কোনো সময় ওকে হয়ে যায় কিশোর মধ্যে, অমনি আল্লাহ টান দিয়া, কথা বলে না কেন, অমনি আল্লাহ টান দিয়া করে নিয়ে আনে। মাহফুজ, কোনো ঝামেলা নাই, পানি পুনি লাগলো শেষ। আল্লাহ কি করে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। মাসুম বুঝেন তো আর মাহফুজ বুঝেন তো? এরকম সাহাবারা মাহফুজ। আল্লাহ পাক কেন মাহফুজ রাখছেন? যদি মাহফুজ না রাখেন, তার দিন মাহফুজ থাকে না। যে নিজে মাহফুজ না, তার বহনকৃত জিনিসও মাহফুজ হতে পারে না। যদি তারা মাহফুজ না হয়, তার দিন হেফাজত কিন্তু হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হেফাজত, মাহফুজের দায়িত্ব কে নিছে? আল্লাহ। কার মাধ্যমে নিছে?
সাহাবাদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে। যদি সাহাবারা মাহফুজ না থাকে তা কোরআনের মধ্যে বেজাল লাগিয়ে যাবে। কথাটা বুঝাতে পারি নাই। এই জন্য সমস্ত সাহাবাদেরকে আদেল মানতে হবে। কি মানতে হবে? আদেল মানে সত্যের মাপকাঠি। কি মানতে হবে? কেন মাপবেন সত্যের মাপকাঠি? কারণটা কি? যদি সত্যের মাপকাঠি না মানেন গ্যাঞ্জাম লাগবে। অলাউ ফারজান ধরে নেন, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। না বোঝার কিছু নেই। বুঝবো না কেন? কোরআন তো সহজ, হাদিস তো সহজ, দিন তো সহজ, কিন্তু আমরা হয়তো বা বুঝাতে ব্যর্থ। না বুঝার কিছু নেই, না বুঝার কিছু নেই। ধরে নেন আমি একটা কিতাব লিখছি, কি লিখছি ভাই? সেই কিতাবের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কেও কিছু লিখছি, বাজে মন্তব্য করছি। ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? খ্রিস্টানদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? নাস্তিকদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? ওরা এসে আমাকে বললো, হুজুর এই কিতাবটা কি লিখছে? আমি বললাম আমি। ওই নাস্তিক প্রশ্ন করছে, যা লেখছে সব সত্য? আমি বললাম অবশ্যই সত্য, না লিখছি কেন? ও পাল্টা প্রশ্ন করছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে যা লিখছেন তাও কি ঠিক? আমি বললাম অবশ্যই ঠিক। এবার সে আবার পাল্টা প্রশ্ন করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? আমি বললাম অবশ্যই ছিলেন। এখন সে প্রশ্ন করছে, কে? কথা বলে না কেন? এইটা মনে রাখতে হবে। এবার প্রশ্ন তুলছে, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু লোকটা ভালো ছিল না, আপনি নিজে লিখছেন, অথচ কাতিব ওহী কোরআন শরীফ লিখছে, তার মাধ্যমে লেখাইছে, যেহেতু লোকটা কি না, কাজে ওনার তরফ থেকে কিছু ঢুকানো হয় নাই, এর প্রমাণ দেন। কথা বলেন না কেন? ওনার তরফ থেকে দুই একটা লফজের মধ্যে ঢুকানো হয় নাই, প্রমাণ দেন। কি ইমানের অবস্থা দেখেন তো। হ্যাঁ, বাইরে যেতে চায় না, ইমান দিয়ে ঢুকাঢুকি শুরু করছে, ইমান দিয়ে ঢুকাঢুকি শুরু করছে। ঘটনা কি? এই প্রশ্নের কি জবাব দেন বলেন? আপনি বলছেন খারাপ, অথচ সে কাতিব ওহী, কোনো সন্দেহ নাই, তার তরফ থেকে কিছু ঢুকানো হয় নাই, এর প্রমাণ কি? ভেজাল লাগবে। এর জন্য কি বলবেন? না, তার সত্যের মাপকাঠি, যা লিখছে সব সত্য, যা বলছে সব সত্য, যা কিছু আমাদের পর্যন্ত পৌঁছাইছে এর মধ্যে কোনো ভুল। সত্যের মাপকাঠি, সত্যের মাপ। আমরা এই কথা বলবো না যে তারা গুনাহের মধ্যে ওয়াকি হতে পারে না, তা না, কিন্তু যা বলছে যা করছে সব কি? যা ভুল ত্রুটি হয়েছে সব মুছে ফেলাইস, শেষ, কারবার শেষ, ঝামেলা কি বল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তে বলতো হুজুর তাদেরটা মুছছে, আমাদেরটা মুছছে কি মুছছে না তোমার গ্যারান্টি নেই, কিন্তু তাদের গ্যারান্টি আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওরা ডাইরেক্ট আল্লাহ কয়ে দিচ্ছে। ওরাও খুশি, আমিও খুশি, ওরাও খুশি, আমিও খুশি। ঝামেলা কি? বলতে পারেন হুজুর ইতিহাস পর্যালোচনা করছি, ইতিহাস। ওরে বেয়াকুব, তুমি তো আস্তা জাহেল, তুমি ইতিহাস জানোই না, ইতিহাস কাকে বলা হয়? আচ্ছা বলেন তো, ৭১-এর ঘটনা দেখার বহুত লোক এই মাজলিসে আছে না? ৭১-এর যুদ্ধ দেখার হাজারো লোক এখানে আছে কি নাই? মুক্তিযুদ্ধের দরকার নেই, ৭১-এর সময় তারা বড় ছিল, এরকম বহুত লোক এখানে আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, ৭১-এর ঘটনা নিয়ে বাংলাদেশের যত ইতিহাস লেখা হয়েছে সব ইতিহাস কি একই ধরনের না ভিন্নতা আছে? ঘটনা কি? ঘটনাটা কি? যেখানে ইতিহাস দেখার বহুত লোক আছে সেখানে ৭১ থেকে মাত্র ৫৩ বছর, এই এত বিকৃত হবে কেন? আরো সহজ কথায় বুঝাই, আরো সহজ কথায় ধরে নেন, জিয়র রহমান সাহেবের ইতিহাস যদি কোনো শেখ সাহেবের ভক্তের কাছে লিখতে দেন, জিয়র রহমানের ইতিহাস যদি শেখ সাহেবের ভক্তের কাছে লিখতে দেন, ইতিহাসের অবস্থাটা কি হবে? জিয়র রহমান মুক্তিযোদ্ধা ছিল না, সে খুনি, সে ৭৫-এর খুনের পুরা রূপকার। জিয়র রহমান এইটা সেইটা বলবে কি বলবে না? আবার যদি শেখ সাহেবের ইতিহাস কোনো জিয়র রহমানের ভক্তের কাছে লিখতে দেন, অবস্থাটা কি হবে? যে ২৫শে মার্চ পাকিস্তানের সাথে হাতাহাত করে রাজার হালাতে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন, তার দল বল
বাংলাদেশে যুদ্ধ না করে ক্যালকাটায় সেই নর্তকীদের সাথে মদ আর মত্ত হয়েছিলেন, কি কথা ঠিক না? বড় বড় লিডাররা একটা অংশগ্রহণ করে নাই। বাস ইতিহাসের অবস্থা দেখছেন নি কি কইতে আছে, কি বুঝলেন? শত্রু ইতিহাস লিখলে সেই ইতিহাস ঠিক থাকে না। এ ব্যাপারে একমতে দিব আমরা? শত্রু ইতিহাস লিখলে সেই ইতিহাস 12টা বাজে যায়, 12টা বাজে 13টা জ্বলতে থাকে। এবার বলেন তো, মুসলমানের শত্রু আছে কি নাই? মোশেকরা শত্রু না, খ্রিস্টানরা শত্রু না, ইহুদিরা শত্রু না, নাস্তিকরা শত্রু না। যেই শত্রুর ইসলামের ইতিহাস লিখছে সেই ইতিহাসের মধ্যে কিছু ঘটনা হয় নাই, আর সেই ইতিহাস নিয়ে তুমি সাহাবাদেরকে সমালোচনা করো। তোমার সে জাহেল দুনিয়াতে নেই, রাস্তাটা জাহেল বিয়াকুফ কোথাকার। মাত্র 5ই আগস্ট, কয়দিন? মাত্র 5ই আগস্ট, হ্যাঁ? এর মধ্যে ইতিহাসের অবস্থা দেখছেন 12টা কেমন বাজে হচ্ছে। যেই ময়দানে আমরা ছিলাম সশরীরে, অথচ প্রথম আলো সহ বহুত জায়গায় আমাদের নামই নেই। এর মধ্যে ইতিহাস শেষে কি বুঝলেন? বুঝলেন কি না? এখনো 4 মাস হয় নাই, এর মধ্যে 12টা বেজে গেছে। ইতিহাস, যে ইতিহাসের সনদ নেই, যে ইতিহাসের লেখকদের গ্রান্টি নাই, সেই ইতিহাস দেখিয়া যাদের উপর গ্রান্টি আছে, খোদা আল্লাহ গ্রান্টি দিছে, তাদের সমালোচনা করো। তোমার সে জাহেল দুনিয়াতে নাই। জাহেল কোথাকার? কোরআন হলে গ্রান্টি যুক্ত, আর ইতিহাস হলে গ্রান্টিহীন, কথা ঠিক না? সেই ইতিহাস দেখিয়ে সাহাবাদের সমালোচনা করো। সেই 1400 বছর আগের কি ঘটনা ঘটছে আমরা ছিলাম না, কিসের জন্য হয়েছে জানি না, অথচ হাদিসের মধ্যে এরকম কোনো মুসাম্মাতের কোনো কথা নাই। আর তুমি সেইটা নিয়ে সাহাবাদেরকে যদি সমালোচনা করতে, অবস্থাটা কি হবে জানো? একটু শুনেই। ধরে নেন আপনার রুমের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখেন বাবার ছতর উপরে উঠে গেছে। হতে পারে না ভাই ঘুমের মধ্যে, নাকি অসম্ভব কিছু আছে? এখন আপনার কাজটা কি? গোটা মাহফিলের লোকদেরকে ডাকবে, আরে ভাই দেখা যাও আমার আব্বার অবস্থাটা কি আছে, দেখা যাও আব্বার কাপড়ের অবস্থা ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন? বাবার যে কাপড় উঠে গেছে আমার দেখাবো না ভাই সেটা না? তা কি করবেন? কিভাবে ঢাকবেন যেন বাবাও টের না পায়, লজ্জা পাইবে? এমন ভাবে ঢাকবো যেন বাবাও, এর নাম সুপুত্র। আর যদি ডাকে ভাই দেখা যাও এটা কোন পুত্র? হতে পারে সাহাবাদের মধ্যে কোনো দোষ ত্রুটি, আমরা তাদেরকে বলছি মাসুম না, হতে পারে। অথচ সাহাবার আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার ছেলের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার সম্পত্তির চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে 1000 গুণ বেশি দামি, 1000 গুণ বেশি সম্মানিত হতে পারে। যদি তাদের মধ্যে কোনো ত্রুটি দেখি, আমি সুপুত্র হিসাবে উচিত কি ছিল? ব্যাখ্যা দেয়া, ভাই এইটা না, এইটা ব্যাখ্যা দিয়া গোপন করিয়া দেওয়া। আর কুপুত্র হইলে সবাইকে দেখাইয়া দাও, আসো দেখা যাও আমার নবী যাদেরকে তৈয়ার করছে তাদের অবস্থা দেখো। আহা, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও না। কি যে করি, কত সমস্যা কোন জায়গায়, হাজারো ভেজাল বাদ দিয়া সাহাবাদেরকে নিয়ে আলোচনা কেন করতে যাব, যেখানে ইমানের খতরা, ইমান ছিদ্র হয়ে যায়। সাহাবারা কি জানেন? আল্লাহ কি কয় জানেন? আমিনু কামা আমানান নাস, নাসের আগে আলিফলাম আহাদে খারিজি, আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেইভাবে লোকেরা ইমান আনছে। এই লোক কারা? না ঈসার উম্মত, না মুসার উম্মত, না ইব্রাহিমের উম্মত, না আদমের উম্মত। এ কারা? এরা এই নাচগুলি কারা? আমার কি বলেন আপনারা? আমিনু কামা আমানান নাস, এই লোকগুলি কারা? আমানা সাহাবা, ইমান আনো যেইভাবে সাহাবারা ইমান। অবস্থাটাকে এইটা দেন, দেন, এটা হলো তোমার মেসাল। তোমার সাথে চুক্তি 1 কোটি পিস মাল নেব, এটা স্যাম্পল। এটা কি? দস্তখত করো, বায়ার আসছে,
মালিকের সাথে দস্তখত, এই স্যাম্পল দিয়ে দিলাম, 1 কোটি পিস মাল। 1 বছর পর ডেলিভারি নেওয়ার জন্য আসছে বায়ার, ওই স্যাম্পলে যে দস্তখত বের করছে, এই ভাই দেখো মিলাও, এই স্যাম্পলের সাথে যত মাল মিলবে, যেটা মিলবে নাও, যেটা মিলবে, যেটা মিলবে, যেটা মিলবে না, যেটা মিলবে না। কিয়ামতের ময়দানে ঈমানের মিসাল হবে কাদের সাথে? সাহাবাদের ঈমানের সাথে। যাদের ঈমান মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে না যা জাহান্নামে। শয়তান বের হয় এখান থেকে। আমিনু কামা আমানান নাস। বুঝাতে পারি না, আগুনে হাত দিও না, ও আগুন, ও মারাত্মক। তুমি জানো সাহাবীদের নাম শুনলে ভালো লাগে কেন? আজকে টুপি পরছি যাদের কারণে, আজকে দাড়ি রাখছি যাদের কারণে, আজকে কলেমা পড়ছি যাদের কারণে। বাবারে তুমি আমি ঈমান আনলে তোমার আমার বাড়ি ছাড়তে হয় না। তুমি আমি ঈমান আনলে তোমার আমার জীবন দিতে হয় না। তুমি আমি ঈমান আনলে তোমাকে আমাকে মাইর খাইতে হয় না। কিন্তু সাহাবার ঈমান আনার সাথে সাথে সাহাবার ঈমান আনার সাথে সাথে কি যে কষ্ট, কি যে অপমান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ও আমার মা বোনেরা খুব ভালো মতো শুনো, ও আমার মা বোনেরা খুব ভালো মতো শুনো। তারপর মাওলার কবরে যাইও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে আবু জাহেল সবার সামনে তার লজ্জায় তার 3 নিক্ষেপ করছে, আল্লাহ মাফ করিয়া দাও। শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। 3 বছর 1-2 দিন না, 3 বছর আটকায় রাখছে। 1 পেয়ালা পানির ব্যবস্থা কাফেররা করে নাই, 1 মুঠ খাওয়ার ব্যবস্থা করে নাই। কাফেররা তাদের সাথে কথা বলতো না, মুসলমানদের সাথে কথা বলতো না। কেউ যদি তাদের সাথে কথা বলতো তাকেও বয়কট করা হইতো। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহিলারাও ছিল। মহিলারাও না খাইতে খাইতে তাদের স্তন শুকিয়ে গেছে। মহিলাদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল। যখন মায়ের বুকে টান মারছে, খাদ্য নাই, ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, না খেয়া রইছে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। তুমি তো দেখো নাই, ঈমান আনার কোন হাবশায় চলিয়া গেছে, হিজরত করিয়া চলিয়া গেছে। কি সাধনা, কি কষ্ট তারা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, ভাই বেলাল, ইসলাম আনার পরে কাফেররা আপনার ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে কাফেররা আপনাকে কিভাবে শাস্তি দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু মুখে কোনো বর্ণনা না দিয়া পিঠের উপর থেকে কাপড়টাকে ফালায়া দিছে। যখনই কাপড় ফালায়া দিছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখেন পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত, গোশতগুলো একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু ফরমান, আমিরুল মুমিনিন, ঈমান আনার পরে কাফের বেঈমান মুশরিকেরা আমার পায়ের সাথে রশি লাগাইয়া ঘোড়ার সাথে বান্ধিয়া দিয়েছে, আর ঘোড়া চালাইছে, আর পাথরের জমির মধ্যে আমার শরীর ঘষতেছিল।
পাথরের ঘষায় ঘষায় চামড়া গোশতগুলি সব ছড়িয়ে ছড়িয়ে গেছে। উত্তপ্ত বালুর মতো সময় রাখছে, সহ্য করতে পারি নাই। শুধু আল্লাহকে ডাকছি, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি আমি কি করছি, কি ইবাদত করলাম, আজকে সেই মাওলাকে পাওয়ার জন্য একটু নামাজ পড়তে পারি না। আজকে সেই মাওলার জন্য রোজা রাখতে পারি না। আজকে মাওলাকে পাওয়ার জন্য হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারি না। ও যুবক বাবারা, ও মুসলমানের সন্তানেরা, তুমি কি দেখো না আপনার দুই ছেলের অবস্থাটা কি? তুমি আমি হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা, মহিলারা খুব ভালো মতো শুনো, হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা তার দুই সন্তানকে নিয়ে আসছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, আমার দুই সন্তানকে আপনার সাথে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওদের তো যুদ্ধের এখনো বয়স হয় নাই, ওরা বড় হওয়ার পরে তারে যুদ্ধে যাবে, এখন আমি যুদ্ধ নিতে পারবো না। আফরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানদের এখনো যুদ্ধের বয়স হয় নাই, কিন্তু আমি এতটুকু মনে করি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে, আমার এই দুই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানের উপরে আঘাত লাগবে, আপনার গায়ে আঘাত লাগবে না। আমি চাই কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের আগ্রহ দেখিয়া বলতে আছে, হ্যাঁ, ওদের মধ্যে যে বড় আমি তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলছে, ভাইয়া তুই আমার চেয়ে লম্বা, আমি তোর চেয়ে খাটো, তোকে লম্বা দেখাইলে নবী আমাকে নিবেন, আমাকে বাদ দিয়া দিবেন, মাহরুম হয়ে যাব। ভাইয়া যখন বড় ছোট মাপার জন্য দাঁড় করবে, তুই একটু হালকা নিচু হইয়া দাঁড়াবি, আমি পায়ের উপরে দাঁড়াবো, যেন দুজন সমান দেখা যায়। ও মুসলমানের সন্তানেরা, যেই মুসলমানের সন্তানেরা যুদ্ধে যাওয়ার জন্য এত কিছু করছে, আর তুই মুসলমানের জন্ম হইয়া নামাজ পড়ো না, আমার আল্লাহকে সেজদা দাও না, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও না। তোমার সে আমার সে বড় নেমখার আমার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাশা দেখতে আছেন আর মিসকি মিসকি হাসে। একজন একটু খাটো হইয়া আর একজন লম্বা হইয়া দাঁড়াইছে, দুজন সমান। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তোমাদের মধ্যে যে শক্তিওয়ালা তাকে নেব, যে দুর্বল তাকে নেব না। এবার ছোট ভাই বলতেছে, ভাইয়া আমি মাহরুম হয়ে যাব, আমি একবার তোকে পরাজিত করব, তুই আমাকে একবার পরাজিত করবি। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও নবীকে মহব্বত করি, তারাও নবীকে মহব্বত করি। এবার ছোট ভাই বড় ভাইকে হারাইল, আবার বড় ভাই ছোট ভাইকে হারাইয়া দিছে, কুস্তি দুজন সমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে চলো। তারা বদরের ময়দানে গেলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি যুদ্ধের ময়দানে আমার দুই পাশে দেখে দুইটা ছোট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইটা যুবক, দুইটা বড় বড় যোদ্ধা আমার পাশে থাকতো, তা আমার কতই না সাহায্য হইতো। এইটাই মনে মনে কল্পনা করতে আছি।
এই মনে মনে চিন্তা করতেছি, হঠাৎ পাশের থেকে বাচ্চারা আমার কাছে প্রশ্ন করছে, চাচা আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি, আবু জাহালকে কেন খোঁজ করে? আমি বললাম, বাবা আবু জাহাল যে তোমার কি করবা? তখন বাচ্চারা বলছে, চাচা মক্কার মধ্যে আবু জাহাল আমার নবীকে অনেক কষ্ট দিছে, অনেক দুঃখ দিছে, অনেক নির্যাতন করছে। সেই প্রতিশোধ নেয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার চেঞ্জ হয়ে গেছে, কথোপকথন চলতে আছে। হঠাৎ দেখি আবু জাহাল, আমি বাচ্চা দুদেরকে বললাম, ওই যে দেখো ঘোড়ার উপরে পাগড়ি পরা, ওই যে লম্বা ঘাড়, ওইটাই হইল আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমি দেখাবার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহাল আক্রমণ করছে। আবু জাহেলের ঘোড়ার উপর আক্রমণ করছে, কেউ আবু জাহেলের পার উপর আক্রমণ করছে, আবু জাহেল তাদের উপর আক্রমণ করছে। আমি দেখলাম আবু জাহেলের আক্রমণে একটা বাচ্চার হাত চামড়ার সাথে ঝলতে আছে। এখন আর বাচ্চা যুদ্ধ করতে পারতেছে না। হঠাৎ তাকে দেখলাম সেই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে পাড়া দিয়া একটা ঝটকা টান দিয়ে হাতটাকে ছিনিয়ে ফেলাইছে। ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমান যুবকরা, এরাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। তুমি আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবো। কোন চেহারায় দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? বাবারে তওবা করো, তওবা করো, মাওলার কাছে মাপ চাও, নিয়াত করো মাওলা হে যা করছি ভুল আর করবো না। এতদিন সুন্নাত অনুযায়ী চলি না, এখন আর সুন্নাত ছাড়বো না। এতদিন খোদাদ্রী শয়তানের দল করছি, এখন নবীর দল ছাড়া অন্য দল করবো না। এতদিন অন্যকে নেতা মানছি, এখন নবী ছাড়া কাউকে নেতা মানবো না। যদি নবীকে নেতা মানো, নবীর অনুসরণ করতেই থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা কিয়ামতের ময়দানে আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে নবীর সুন্নাত অনুযায়ী যে কিয়ামতে চলিয়া কিয়ামতে উঠতেই পারো, আমার নবী সুপারিশ করবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, আমল আখলাক মজবুত না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি? হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিহ। যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে আল্লাহ। আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। নাফরমানি করিয়া ফলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া আইনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।